সাবস্ক্রাইব করুন রয় কম্পিউটার ভিডিও চ্যানেলটিকে এবং বেল আইকনটি প্রেস করুন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। হ্যালো বন্ধুরা, রয় কম্পিউটারের পক্ষ থেকে বাংলা টিউটোরিয়াল ভিডিওর আজকের পর্বে আমি আপনাদের সাথে বরেন রায়। আমাদের আজকের বিষয় হলো আমরা এই ধরনের রক্তের ইফেক্টের টেক্সট বানাবো কিভাবে, সেটাই আমরা দেখে নেব এবং এটি খুব কম টাইমে এবং খুব সহজ পদ্ধতিতে। চলুন তাহলে দেখে নেওয়া যাক। সর্বপ্রথমে আপনাদের দুটো ফাইলকে ডাউনলোড করে নিতে হবে। এখানে একটা ব্লাড যে আমি অ্যাকসেন্ট বানিয়েছি সেই অ্যাকসেন্টটাকে আপনাকে ডাউনলোড করে নিতে হবে। ডেসক্রিপশনের লিঙ্কে দিয়ে দিয়েছি আমি, সেটা আপনারা ডাউনলোড করে নেবেন। আর একটা পিএনজি ফাইল ডাউনলোড করে নেবেন। পিএনজি ফাইলটা এরকম, এখান থেকে কেটে কেটে আমাদের ব্লাডগুলোকে সেট করতে হবে ফন্টের মধ্যে। প্রথমে আমরা ফটোশপ খুলে নেব। ফটোশপ CS4 আমার এখানে লোড করা আছে। ফাইলে গেলাম, নিউ পেজ নিলাম একটা 10 ইঞ্চি বা 5 ইঞ্চি, 300 রেজুলেশন, 8GB কালার। পেজ ব্যাকগ্রাউন্ড কালার একটা নিয়ে নিলাম। এখানে আমাদের ইচ্ছা মতো আমরা নিয়ে নেব। এখানে আমরা কিছু লিখি। এবার এটাকে আমরা হোয়াইট কালার করে দিই। লেখার কালারটা হোয়াইট কালার করে নিলাম। এই লেখাটিকে বোল্ড নেবেন আপনারা। বোল্ড নিলে সেই ব্লাডের ইফেক্টটা ভালো হয়। পাতলা নিলেও হবে, বোল্ড নিলে বেশি ভালো হবে। এবার আমরা নিয়ে নিলাম। এবার কি করতে হবে, আমাদের যে আরেকটা পেজ আমরা ডাউনলোড করেছিলাম ব্লাডের ইফেক্টের, যেটা পেজটা পিএনজি একটা ফাইল লোড করেছিলাম, ডাউনলোড করেছিলাম, সেই পেজটাকে ওপেন করে নেব। আমরা ডেস্কটপে রেখেছি এটাকে। এবার এইখান থেকে আমরা এই টুলসের মাধ্যমে সেই ব্লাডের ইফেক্টগুলোকে পিএনজি ফাইলের যে নিয়েছি আমরা, সেই পিএনজি ফাইল থেকে আমরা কেটে কেটে নেব। Ctrl+C করলাম, Ctrl+V করলাম, কপি পেস্ট করে নিলাম। কপি পেস্ট করে নিয়ে এটাকে আমরা বসিয়ে নেব। আমি এটাকে জুম করে নিই। জুম করে নিলাম। আপনাদের সুবিধা মতো এইগুলোকে সেট করে নেবেন আপনাদের রুচি সম্মত।
ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো মতো দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। এভাবে সব টেক্সটে আমরা এফেক্টটা দিয়ে দিলাম, রক্তের যে এফেক্টটা, ব্লাডের যে এফেক্টটা, সেই এফেক্টটা দিয়ে দিলাম যে ব্লাডটা গড়ে পড়ছে। হ্যাঁ, এবার যতগুলো আমরা যে এখানে যে লেয়ার দেখতে পাচ্ছি, যতগুলো লেয়ার দেখতে পাচ্ছি, দেখেন এখানে রয় কম্পিউটার আছে, টেক্সট একটা আছে, টেক্সট যেটা আমরা লিখেছি রয় কম্পিউটার, এটা আপনারা যে কোনো ফন্টে লিখতে পারবেন। শুধু মনে রাখবেন একটু মোটা ফন্ট নিলে দেখতে ভালো লাগবে। এবার সেইগুলোকে আমরা কন্ট্রোল শিফট চিপে অল সব লেয়ারগুলোকে আমরা সিলেক্ট করে নেব একসাথে। সবগুলো করে নিয়েছি। সবগুলো করে নেওয়ার পরে আমরা এখানে যাব, এখানে গিয়ে এখানে মার্চ লেয়ার করে দেবো। মার্চ লেয়ার করে দিলাম, দেখেন এখানে মার্চ লেয়ার হয়ে গেছে, একটা লেয়ারেই সব চলে আসলো। এবার মনে রাখবেন এই লেয়ারটির নাম, হ্যাঁ, আপনারা যে লেয়ারের ব্লাডের এফেক্টটা করবেন সেই লেয়ারের নাম আপনারা দেবেন হচ্ছে লেয়ার 1 করবেন। এই লেয়ার 1 না করলে কিন্তু সেই এফেক্টটা আপনারা পাবেন না। হ্যাঁ, অরিজিনাল যে এফেক্টটা দেওয়া হয়েছে এখানে সেই এফেক্টটা পাবেন না। এই মনে রাখবেন ঠিকমতো যে এই যে লেয়ারটা আছে লেয়ার 1, এটা আমাকে দিতেই হবে। লেয়ার 1 দিয়ে দিলাম। এবার লেয়ার 1টাকে আমরা সিলেক্ট করলাম। আর এটা তো ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড আমরা ইচ্ছা মতো চেঞ্জ করতে পারি। আমরা যদি বলি আর একটু টিপ নেব, সবুজের দিকে যাব, সবুজ নিতে পারি। এখানে আমরা ফিল করে দেবো কালারটাকে, ব্যাকগ্রাউন্ড কালারটাকে সিলেক্ট করে এখানে ফিল করে দেবো। হ্যাঁ, এবার আমরা লেয়ার 1-এ গেলাম। লেয়ার 1-এ গিয়ে তারপর আমরা কি করব, আমরা যে অ্যাকসেন্টটাকে ডাউনলোড করেছিলাম, এখানে আমরা যে অ্যাকসেন্টটাকে ব্লাড বলে যে অ্যাকসেন্টটাকে ডাউনলোড করেছিলাম সেই অ্যাকসেন্টটাকে লোড করব। আমরা লোড করার নিয়ম কি, লোড করার নিয়ম হচ্ছে
আমরা উইন্ডোজে যাব, উইন্ডোজে গিয়ে অ্যাকশনে যাব, অ্যাকশনে গিয়ে এইখানে আমাদের কি আছে এই অপশানে চলে আসেন। এই অপশানে এসে এইখানে আপনাদের আগে থেকেও কোনো ফাইল লোড হয়ে থাকতে পারে, সেটাকে আপনারা ক্লিয়ার অল করে নেবেন। এখানে ক্লিয়ার অল যেহেতু নেই এখানে, সেই জন্য ক্লিয়ার অলটা ইনঅ্যাক্টিভ হয়ে আছে। আমরা এখানে লোড করে নেব, লোড লেয়ার অ্যাকশন করে নেব। লোড অ্যাকশনে গেলাম, লোড অ্যাকশনে যাওয়ার পরে আমরা কোথায় রেখেছিলাম ডেস্কটপে ব্ল্যাড বলে যে অ্যাকশনটা রেখেছিলাম সেটাকে ডবল ক্লিক করে আবার ওপেন করে নেব। দেখেন এখানে চলে এসছে। হ্যাঁ, চলে আসার পরে এই অপশানে আবার যাব, আবার গিয়ে দেখেন সবার উপরে দেওয়া আছে বটম মুড। বটম মুডটাকে অ্যাক্টিভ করবো আমরা। অ্যাক্টিভ করার পর সাথে সাথে এখানে দেখেন বটম মুডে চলে এসছে আমাদের ব্ল্যাড যে ব্লাড টেক্সট যে ইফেক্টের যে অ্যাকশনটা আছে সেই অ্যাকশনটা বটম মুডে চলে এসছে। আমরা শুধু এখানে বটন যে ব্লাড টেক্সটের যে বটনটা আছে সেই বটনে একবার ক্লিক করব। একবার ক্লিক করার পর এরকম আসবে। আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি কিছু, আমরা চেঞ্জ করব না। চেঞ্জ করলে আমাদের অরিজিনাল যেটা ইফেক্ট, সেই ইফেক্টটা যেই ইফেক্টটা দেওয়া হয়েছে এখান থেকে সেই ইফেক্টটা আপনারা পাবেন না। তাহলে আপনারা কি করবেন, শুধু ওকে করবেন, যা আসবে শুধু ওকে করে নেবেন। তাহলে দেখেন এখানে আমাদের যে ইফেক্টটা সেটা একটা ব্লাডের ইফেক্ট হয়ে গেছে আমাদের লেখাটা যেটা ছিল। হ্যাঁ, তাহলে এইভাবেই আমাদের ব্লাডের ইফেক্ট দিতে হবে। লেখাতে এই ধরনের কিছু ডিজাইন করতে গেলে আমাদের এইভাবেই সেটা করতে হবে। এবার এখান থেকে আমরা যদি ইচ্ছা করি যে এটা ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করব, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করতে পারি। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে নিলাম। আমরা যদি একদম ব্ল্যাক দিই, ব্ল্যাকও করতে পারি। একদম ব্ল্যাকটা খুব একটা ভালো লাগবে না, আমরা একটু হালকা ব্ল্যাক দিয়ে নিতে পারি। ঠিক আছে, আমরা যদি বলি যে ব্ল্যাকটা আমরা এখানে রাখবো না, আমরা ব্যাকগ্রাউন্ড রাখবো না, তাহলে আমরা পিএনজি ফাইলে এটা সেভ করব। তাহলে এটাকে পিএনজিতেও আমরা সেভ করতে পারি। এবার সেভ করলে সেটা পিএনজিতে সেভ হয়ে যাবে। আপনাদের যদি আমার দেওয়া ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। আজকে তাহলে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডে অন্য কোনো ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।